আজকের প্রসঙ্গ হচ্ছে অদ্বৈত প্রভুর আবির্ভাব তিথি। অদ্বৈত প্রভুর আবির্ভাব তিথি কবে? 22শে মাঘ 5ই ফেব্রুয়ারি বুধবার শ্রী শ্রী অদ্বৈত প্রভুর আবির্ভাব উপলক্ষে সবাইকে উপবাস করতে হয়। কেন? যারা গৌড়ীয় বৈষ্ণবগণ আছেন অবশ্যই এই অদ্বৈত প্রভুর আবির্ভাব তিথিতে উপবাস করবেন। যেরকম আমরা মহাপ্রভুর আবির্ভাব তিথিতে উপবাস করি, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথিতে উপবাস করি, সেরকম অদ্বৈত প্রভু হচ্ছে অনেক বড় তাদের থেকেও। সেই জন্য এই মহাপ্রভুকে এই অদ্বৈত প্রভুই আনয়ন করেছিলেন। যখন দেখলেন এই জগতে অরাজকতায় ভর্তি হয়ে গেছে, কারো মুখে কৃষ্ণ নাম নেই, কারো হরিভক্তি কারো নেই, সেজন্য ওই দেখে খুব দুঃখ তার মনে। তাই গঙ্গাজল ও তুলসী দিয়ে প্রতিদিন গঙ্গায় গিয়ে হুঙ্কার করে এই কৃষ্ণকে আনয়ন করেছেন। দেখছিলেন এখানে কোনো অংশ অবতার এখানে কোনো কার্য করতে পারবে না, তাই স্বয়ং কৃষ্ণকে আসতে হবে। তাই সেই অদ্বৈত প্রভুর আবির্ভাব তিথি অবশ্যই আপনারা এই আবির্ভাব তিথিতে আপনারা সবাই উপবাস করবেন। অন্য অন্য সম্প্রদায় অনেকে করে না, কিন্তু গৌড়ীয় বৈষ্ণবগণ যারা অবশ্যই করবেন। এবং যদি আপনারা অন্য অন্য সম্প্রদায় যদি করেন কিন্তু আপনাদের মঙ্গলই হবে, অমঙ্গল কিন্তু হবে না। সেজন্য অবশ্যই কিন্তু আপনারা এই উপবাস করবেন। হয়তো পরপর 3টে উপবাস, এই অদ্বৈত সপ্তমীর পরে হচ্ছে একাদশী, তারপরে নিত্যানন্দ ত্রয়োদশী। এই প্রত্যেক বছর এই গৌড়ীয় বৈষ্ণবগণের এই 3টে পরপর উপোস পড়েন। তাহলে কবে? 22শে মাঘ 5ই ফেব্রুয়ারি বুধবার শ্রী অদ্বৈত প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে ব্রত। সূর্যোদয় 6টা 20 এবং সব কিছু করেও তার মধ্যে 10টা 1-এর মধ্যে হচ্ছে পারণ। একাদশীর মতোই কিন্তু এগুলো আপনাকে উপবাসটা করতে হবে। যেরকম আপনারা যেরকম অনুকল্প নিয়ে করেন, ফলমূল নিয়ে, সেরকমভাবেই একাদশী যেরকমভাবে করেন অদ্বৈত প্রভুর তদ্রূপ সেরকমভাবেই আপনারা করবেন এই উপবাস। জগত মঙ্গল অদ্বৈত মঙ্গল গুণধাম, মঙ্গলের চরিত্র সদা মঙ্গল যার নাম, মহাবিষ্ণুর অংশ অদ্বৈত গুণধাম, ঈশ্বরের অভেদ দেহ অদ্বৈত পূর্ণ নাম। বলছে ঈশ্বরের অভেদ সেই অদ্বৈত। বৈষ্ণবের গুরু দেহ জগতের আর্য। আমাদের যত বৈষ্ণবগণ আছেন সবার গুরু কিন্তু অদ্বৈত প্রভু। সেজন্য আপনারা কিন্তু স্মরণ রাখবেন, যারা বৈষ্ণব লাইনে এসছেন বা বৈষ্ণব আচরণ করছেন তারা কিন্তু আমাদের জগতের গুরু হচ্ছে অদ্বৈত আচার্য। 2 নাম মিলিয়ে হইল অদ্বৈত আচার্য। তাহলে কি বললেন? বৈষ্ণবের গুরু দেহ জগতের আর্য, 2 নাম মিলিয়ে হইল অদ্বৈত আচার্য। কমল নয়নের দেহ যারে অংশ কমলাক্ষ বলি ধরে নাম অবতংশ। 2 নাম মিলিয়ে অদ্বৈত আচার্য। বলছে সেই নবদ্বীপে বৈশে বৈষ্ণব গ্রহ গণ্য, অদ্বৈতের নাম সর্বলোকের ধন্য। অদ্বৈত লোকের নামটাই সর্বলোকের আমাদের ধন্য। জ্ঞান ভক্তি বৈরাগ্য গুরু মুখ্যতর, কৃষ্ণ ভক্তি ব্যাখ্যাতিতে যেহেতু শঙ্কর। এবং বলছে যদি আপনি এই অদ্বৈত প্রভুর উপবাস করেন তাহলে কিন্তু আপনার শিবরাত্রি না করলেও চলে। এদিকে বলছে বিষ্ণু অংশ অবতার, আবার এদিকে বলছে সদাশিব, আমাদের যে বৈকুণ্ঠের সদাশিব আছেন তার অংশ অবতার বলছে। সেজন্য আপনারা যদি এই অদ্বৈত প্রভুর উপবাস করেন তাহলে কিন্তু আপনাদের শিবরাত্রি না করলেও চলবে। বঙ্গদেশে শ্রীহট্ট নিকট নবগ্রাম, কুবের পণ্ডিত তথা নৃসিংহ সন্তান। কুবের পণ্ডিত ভক্তি পথে মহাধন্য, কৃষ্ণ পাদ পদ্ম বিনা নাহে জানে অন্য। তৈছে তার পত্নী নাভা দেবী পতিব্রতা, জগতের পূজ্য দেহ অদ্বৈতর মাতা। নাভা দেবী হচ্ছে মাতা ছিলেন, তার গর্ভে এই অদ্বৈত প্রভু এসেছিলেন। তাই অবশ্যই আপনারা অদ্বৈত প্রভুর এই ব্রত উপবাস করবেন। কৃষ্ণের সমতা হইতে বড় ভক্ত পদ, কৃষ্ণ সাম্য নহে তার মাধুর্য আস্বাদন্য।
ভক্তভাব অঙ্গীক করি বলরাম লক্ষণ কৃষ্ণের মাধুর্য সমৃদ্ধিত করে পান। আত্ম হইতে কৃষ্ণের হয় ভক্ত হয় প্রেমা সম্পদ, ভক্তভাবে করে তার মাধুর্য চর্বণ। অদ্বৈত নিত্যানন্দ শেষ সংকর্ষণ, সেই সুখে মত্ত কিছু নাহি জানে অন। মানে ওদের সুখেই সুখ, অন্য কিছু তিনি জানেন না। তাই আপনারা অবশ্যই এই ব্রত উপবাস করবেন। সুতরাং ভক্ত সদৃশ আচরেন তাহাদিও কিছু শক্তির তত্ত্ব বলিয়া চিহ্নিত করা যাইবে না। বিষ্ণু তত্ত্বই এরা হচ্ছে বিষ্ণু তত্ত্ব। অতএব তাহারা যে তিথি অবলম্বন করিয়া এই প্রপঞ্চে অবতীর্ণ হন, সে সকল তিথি হরিবাসর, হরি তিথি প্রভৃতি নামেই উল্লেখিত হয়। মানে এনারা যখন এই যে তিথিতেই আসুক, সেই তিথি হচ্ছে হরিবাসর। যেরকম আমরা হরিবাসর একাদশীকে বলি, একাদশী তিথিকে আমরা হরিবাসর বলা হয়, সেরকম যে তিথিতে ওনারা আসুক সেটা হরিবাসরই বলা হয় সেই তিথিতে। সুতরাং ব্রত উপবাস অবশ্য করা কর্তব্য। শুদ্ধ ভক্তি আকাঙ্ক্ষী মাত্রই এই সকল তিথিতে পরমানন্দে সম্মান করিতে ব্রত উপবাস করে থাকেন। আমরা ব্রত উপবাস করি কেন? ব্রত উপবাস করি হচ্ছে তাদেরকে সম্মান করার জন্য। সেই জন্য ওনারা ওই তিথিতে এসেছিলেন, ওই জন্য প্রত্যেকটা দেখবেন আমরা জন্মাষ্টমী করি, গৌর জয়ন্তী করি, নিত্যানন্দ ত্রয়োদশী করি। সেই জন্য আমরা এরকমভাবেই আমরা উপবাসগুলো করি আর একাদশী করি। সেরকম এই ওনারা যখন আসেন সেটা হরিবাসর তিথি বলা হয়। বলছে অদ্বৈত আচার্য মাঘ মাসের শুক্লা সপ্তমী তিথিতে রাবেন্দ্র ব্রাহ্মণ বংশে কুবের পণ্ডিত ও শ্রীমতী নাভা দেবীকে আশ্রয় করিয়া পূর্ববঙ্গে শ্রীহট্ট নবগ্রাম আবির্ভূত হন। মাঘে শুক্লাতিথি সপ্তমীতে অতি উথালয় মহা আনন্দ সিন্ধু নাভা গর্ভধন্য করি অবতীর্ণ হইল শুভক্ষণে অদ্বৈত ইন্দু। তাহলে নাভাদেবীকে ভর করে এই অদ্বৈত প্রভুর আবির্ভাব হয়েছিলেন। তাই আপনারা অবশ্যই এই অদ্বৈত প্রভু, কেন দেখুন আমরা গৌর জয়ন্তী করি, গৌর জয়ন্তী যদি করেন তবে কিন্তু আপনার অদ্বৈত প্রভুর এই উপবাস অবশ্যই করতে হবে। বলছে শান্তিপুরে আইলা অদ্বৈত ঘরে, পুরীর প্রেম দেখি আচার্য আনন্দ অন্তরে, তার ঠাই মন্ত্র লইল যত্ন করিয়া, চলিলা দক্ষিণ পুরী তারে দীক্ষা দিয়া। তারে মানে দীক্ষা নিলেন পুরী গোসাইয়ের কাছ থেকে। বলছে কি করে দেখুন আনলেন মানে মহাপ্রভুকে, গঙ্গা জলে তুলসী মঞ্জুরি অনুক্ষণ কৃষ্ণপাদ পদ্ম ভাবি করে সমর্পণ, কৃষ্ণের আহ্বান করিয়া হুঙ্কার, এর মধ্যে কৃষ্ণের করাইল অবতার। মানে এরকম হুঙ্কার করলেন, মানে তখন কৃষ্ণকে অবতার করিয়ে ছাড়লেন, অবতার করলেন। বলছে একসময় বলছে মহাপ্রভু আমি ক্ষীরসাগরে ছিলাম, সেখান থেকে এরকমভাবে ও ডাক শুরু করলো, মানে আমার মানে ওই টলমল করছে, সর্প নাগের উপরে মানে শয়ন করছিলেন প্রভু, মানে টলমল করছে, তখন দেখছি অদ্বৈত আমাকে আহ্বান করছে। তাই মানে অদ্বৈত প্রভুর জন্যই কিন্তু আমরা মহাপ্রভুকে পেয়েছি। তাই অবশ্যই যেহেতু অদ্বৈত প্রভুর জন্য মহাপ্রভুকে পেয়েছি, তাই অদ্বৈত প্রভুর সম্মানের জন্য আপনাদের অবশ্যই উপবাস করতে হবে। চৈতন্য অবতারের এই মুখ্য হেতু ভক্তের ইচ্ছায় অবতার ধর্মসেতু। মানে ধর্মসেতু হচ্ছে মহাপ্রভুকে বলেছে, ধর্মসেতুকে মানে বন্ধন করেছেন এই অদ্বৈত প্রভু। অদ্বৈত আচার্য শান্তিপুরে বিলয়ে শ্রী চৈতন্য ভিন্ন দেহ রসে আলয়, যে আনিল শ্রীকৃষ্ণ চৈতন্য অবনীতে, যাহার নির্মল যশ ব্যাপিল জগতে। মানে অদ্বৈত প্রভুর এই নির্মল যশ মানে জগতে ব্যাপিল। শ্রী গৌর অভিন্ন তনু অদ্বৈত আমার, জগৎ জননী সীতা ঘরণী যাহার, যে আনিল গোরাচাঁদে হুঙ্কার করিয়া, গাওয়ায় গৌর গুণ ভুবন ভরিয়া। এইগুলো
ভক্তি রত্নাকর গ্রন্থে এই শ্লোকটা রয়েছেন। জয় জয় অদ্বৈত আচার্য দয়াময়, যার হুঙ্কারে গৌর অবতার হয়, তাহারও চরণে সেবা লইল শরণ, যেজন পাইল গৌর প্রেম মহাধন। মানে যে অদ্বৈত প্রভুকে ভজনা করলে গৌর প্রেম এমনিতেই হয়ে যাবে। তুলসী মঞ্জুরির সহিত গঙ্গা জলে, নিরবধি সেবে কৃষ্ণ মহাকুতূহলে। হুঙ্কার করিয়া কৃষ্ণ আবেশে তেজে, যে ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদি বৈকুণ্ঠ বাজে। মানে যেরকম হুঙ্কার করছে প্রভুকে, আহ্বান করছে, বিরজা ভেদ করে বৈকুণ্ঠে চলে গেছে সেই হুঙ্কার। যে প্রেমের হুঙ্কার শুনিয়া কৃষ্ণনাথ, ভক্তি বসে আপনে যে আইল সাক্ষাৎ। তার হুঙ্কার শুনে সাক্ষাৎ মহাপ্রভু এখানে অবতীর্ণ হইলেন। বলছে হেনকালে নবদ্বীপে শ্রী ঈশ্বরপুরী আইলেন অতি আকাঙ্ক্ষিত বেশ ধরি। কৃষ্ণরসে পরম বিহল্লা মহাশয়, একান্ত কৃষ্ণের প্রিয় অতি দয়াময়। তার বেশে তানে কেহ চিনিতে না পারে, দৈবে গিয়া কহিলেন অদ্বৈত মন্দিরে। অদ্বৈতের লাগি মোর এই অবতার, মোর করণে বাজে আজি ন্যাড়ার হুঙ্কার। একদিন মহাপ্রভু বলছে, সব পার্শ্বদগণ রয়েছে, বলে জানো এই অদ্বৈতর লাগি আমি অবতার হয়েছি। তাহলে বুঝতে পারছেন অদ্বৈত প্রভু কে? অদ্বৈত প্রভুর জন্যই আজকে আমরা মহাপ্রভুকে পেয়েছি। সেজন্য অবশ্যই আপনারা এই অদ্বৈত প্রভুর উপবাস করে তাকে সম্মান জানাবেন। অদ্বৈতর লাগি মোর এই অবতার, মোর করণে বাজে আজি ন্যাড়ার হুঙ্কার। ন্যাড়া ন্যাড়া বলে ডেকেছিলেন এই অদ্বৈত প্রভুকে মহাপ্রভু। শয়নে আছিলু মই ক্ষীরোদ সাগরে, জাগাইয়া আনিল মোরে ন্যাড়ার হুঙ্কারে। এরকম হুঙ্কার করছে, প্রভুকে আসতে বাধ্য হয়েছেন। বলছে এক মহাপ্রভু আর প্রভু দুইজন। বলছে এক মহাপ্রভু আর প্রভু দুইজন। এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। তাহলে আরেক প্রভুকে বলছে এই তিন তথ্য সর্বারাধ্য করি মানি, চতুর্থ যে তথ্য ভক্ত তথ্য আধারক করে জানি। চতুর্থ যে ভক্ত তথ্য আরাধক করি জানি। শ্রীবাসাদি যত কোটি কোটি ভক্তগণ, শুদ্ধ ভক্ত তথ্য মধ্যে তা সভার গণন। গদাধর পণ্ডিতাদি প্রচুর শক্তি অবতার, অন্তরঙ্গ ভক্ত করি গণনা যাহার। সেই আমরা কীর্তন করি না, বলছে দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। আজকে অদ্বৈত প্রভুর যদি আমরা গুণগান কীর্তন করি, তবে আমরা অবশ্যই চৈতন্য এবং নিতাইকে পাব। আচার্য কহেন তুমি না করিও ভয়, সেই আচারিবে সেই শাস্ত্র মতো হয়। তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন, এত বলি শ্রাদ্ধপাত্র খাইল করিল ভোজন। অদ্বৈত প্রভুর একবার শ্রাদ্ধপাত্র এই হরিদাস ঠাকুরকে দিয়েছিলেন। হরিদাস ঠাকুর শাখার অদ্ভুত চরিত, 3 লক্ষ নাম তিহ লয়ন অপতীত। তাহার অনন্ত গুণ কহি দিবারাত্রি, আচার্য গোসাই যারে ভঞ্জায় শ্রাদ্ধপাত্র। এই অদ্বৈত, সেজন্য অদ্বৈত প্রভুর কত গুণকীর্তন, কত কথা রয়েছেন, কত বলে শেষ করা যাবে না। কৃষ্ণরাম মুকুন্দ মুরারি বনমালী, সবে মিলি গায় হই মহাকৌতূহলী। নিত্যানন্দ গদাধর ধরিয়া বেড়ায়, আনন্দ অদ্বৈত সিংহ চারিদিকে ধায়। মহাপ্রভু কীর্তন করছে, অদ্বৈত প্রভু নৃত্য করছেন। ভাগীরথের তীরে তীরে প্রভু নৃত্য করি যায়, আগে পিছে হরি বলি সর্বলোকে গায়। আচার্য গোসাই আগে জন কত লইয়া নৃত্য করিয়া চলিলেন পরমানন্দ হয়ে।
এরকমভাবে অদ্বৈত প্রভুর কত লীলা, কত আজকে ওনার কৃপাতেই আজকে আমরা এই মহাপ্রভুকে পেয়েছি। তাই অবশ্যই আপনারা তার উপবাস করবেন। অদ্বৈত নিত্যানন্দ মুকুন্দ শ্রীবাস দিবানিশি বাসুদেব মুরারি যত দাস, প্রতি বৎসর আইসে সবে রহে 4 মাস, তার সবারে লইয়া প্রভু বিবিধ বিলাস। সবসময় এই যে চতুর্মাস করার জন্য রথের আগে মহাপ্রভুর কাছে যেতেন, এই অদ্বৈত প্রভু সব ভক্তগণকে নিয়ে যেতেন। মহাপ্রভু আজ্ঞা দিয়েছিলেন যে তুমি সবাইকে নিয়ে আসবে, তাই মহাপ্রভু যেতেন। বলছে অদ্বৈত গোসাই সাক্ষাৎ ঈশ্বর, ওই জন্য অদ্বৈত প্রভুর সাক্ষাৎ ঈশ্বর, যেহেতু তার অংশ সেই জন্য সাক্ষাৎ ঈশ্বর। অদ্বৈত গোসাই সাক্ষাৎ ঈশ্বর, তার সঙ্গে আমার মন হইল নির্মল, সর্বশাস্ত্রে কৃষ্ণ ভক্ত নাহি যার সম, অতএব অদ্বৈত আচার্য তার নাম, যাহার কৃপাতে মিলেচ্ছেয় করে কৃষ্ণ ভক্তি, কে কহিতে পারে তার বৈষ্ণবতার শক্তি। মানে মিলেচ্ছদের, মুসলমানদের কৃষ্ণ নাম রয়েছে সেই অদ্বৈত আচার্য। তাই অবশ্যই আপনারা এই পুরে কহি আমার কোটি নমস্কার, এই নিবেদন তার চরণে আমার। এরকম অদ্বৈত প্রভুর অনেক গুণকীর্তন বলে আমি শেষ করতে পারবো না। তাই অবশ্যই আপনারা অদ্বৈত প্রভুর আবির্ভাব তিথিতে উপবাস করবেন। কেন যে কে কী করছে আপনার দেখার দরকার নেই, অনেকে করে অনেকে করে না। তাই ভক্তি আপনার কাছে, ভক্তি হচ্ছে আপনাদের, তাই আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন। শুনো শ্রীবাস গদাধর শুক্লাম্বর, করাইব কৃষ্ণর সময় গোচর, যার নাহি পারো তবে এই দেহ হইতে প্রকাশিয়া চারিভুজ চক্র লইমু হাতে, পাষণ্ডীরে কাটিয়া মারিমু স্কন্দ নাশ, তবে কৃষ্ণ প্রভু মোর মুই তার দাস হইমু। তাই কৃষ্ণ সবসময় মহাপ্রভু মানে গুরু গুরু ভাব করতেন। তাই একদিন মহাপ্রভু খুব এরকম আচরণ করলেন, অদ্বৈত প্রভু সঙ্গে সঙ্গে খুব রেগে গেলেন মহাপ্রভু। তখন শাসন করলেন, তখন বললেন আজকে আমার মানে সার্থক জীবন। কেন আমাকে সবসময় প্রভু মানে গুরু ভাতা বলে আমাকে সম্মান করতেন। কেন আমি চাই প্রভুর দাস হতে, প্রভু আমার আমি প্রভুর দাস। তাই খুব সেদিকে নৃত্য করছেন মহাপ্রভু নিজে মানে ইতস্তত বোধ করলেন। সেই জন্য অবশ্যই আপনারা সামনেই রয়েছেন অদ্বৈত প্রভু আবির্ভাব তিথির উপলক্ষে। তাহলে আমরা তো আগেই বলেছি 22শে মাঘ 5ই ফেব্রুয়ারি বুধবার অদ্বৈত প্রভুর আবির্ভাব তিথিতে আপনারা উপবাস করবেন। অবশ্যই একাদশীর মতো উপবাস, সেটাও আগে বলে দিয়েছি। 6টা 20-তে হচ্ছে সূর্যোদয়, 10টা 1-এর মধ্যে পারণ। অবশ্যই আপনারা করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।